এবার ক্যাবিনেটে আমরা ডিসিশন নিলাম যে যারা জনজাতি যেসব স্কিমগুলো কেন্দ্রের এবং আমাদের থাকবে স্পেসিফিক টিসিএ লেভেলে অফিসার সাব ডিভিশনাল লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে জনজাতি উন্নয়নের জন্য সেই কাজটা আমরা এখানে করেছি। আপনারা জানেন যে কিছুদিন আগে সংগ্রামা যে পূজা হয় সেই সংগ্রামা পূজাতে আমি গিয়েছিলাম। ওনারা দাবি করেছিলেন যে আমাদের এই যে সংগ্রামা পূজা হয় সে তার একটা ছুটি আপনাদের যদি ঘোষণা করেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। তো আমি সেইভাবে আমি ক্যাবিনেটে কথা বললাম। ক্যাবিনেটে কথা বলার পর সেখানে আমি সংগ্রামার যে পুজো সেটাকে আমি রেস্ট্রিক্টেড হলিডে হিসেবে আমি ডিক্লেয়ার করেছি। আপনারা যে গড়িয়া পূজার আপনারা সবাই জানেন গড়িয়া পূজাতে আগে একদিনের ছুটি ছিল, আমরা সেটাকে দুদিনের ছুটি যাতে আরো বেশি করে তারা পালন করতে পারে তার জন্য দুদিনের আমরা ঘোষণা করেছি। জনজাতিদের সবসময় একটা ভোটের বাক্স বানিয়ে রেখেছিল, এখনো করছে অনেক পার্টি। আর আমরা বারবার বলছি যে জনজাতিদেরকে নিয়ে আমরা কোনো রকম রাজনীতি আমরা করব না। তাদের যাতে শিক্ষার থেকে দূরে রাখা যায় তার একটা কৌশল এতদিন আমরা দেখেছি, এখনো অনেকে করছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে জনজাতিদের উন্নয়ন ছাড়া দেশ কোনো সময় উন্নয়ন হবে না। আমরাও বলছি যে জনজাতিদের বাদ দিয়ে ত্রিপুরা কোনো সময় উন্নয়ন হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রায় 21টা আগে আমাদের সরকার আসার আগে মাত্র 4টে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ছিল, আমরা এসে সেখানে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি টোটাল 21টা রেসিডেন্সিয়াল যে মডেল একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সেটা দিয়েছে। সিবিএসসির যে কারিকুলাম আছে সেটাকে ফলো করে সেই স্কুলগুলো হচ্ছে। 12টা অলরেডি শুরু হয়ে গেছে, আরও বাকি 6টা সামনের মার্চের মধ্যে হয়ে যাবে 2026, বাকিগুলো হবে। এর জন্য যে ক্রাইটেরিয়া আছে যে এত % পপুলেশন যদি থাকে তাহলেই এবং তার 50% থাকতে হবে জনজাতি, তবেই সেখানে একলব্য স্কুল চালু করা যাবে। আমি এবার দিল্লিতে আমি গিয়েছি, যাওয়ার পরে সেখানে আমি দাবি রেখেছি আরও 15টা যে ক্রাইটেরিয়া এবং 1-2টো যদি রিল্যাক্সেশন দেওয়া যায় তাহলে আরও 15টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করা যাবে। এবং আমরা দেখেছি আমি 1-2টো আমি নিজেও সেখানে আমি ইনোগ্রেশন করেছি, এত সুন্দর যে স্কুল সেখানে বাইরে থেকে মানে এত ভালো ভালো টিচার এখানে আসছেন এবং তারা যখন আমাদের ভারতীয় তত্ত্ব সেটাকে মাথায় রেখে যে পড়াশোনার যে কারিকুলাম দিচ্ছে তাতে করে আগামী দিনে আমাদের ত্রিপুরার জনজাতি ভাই ও বোনেরা ত্রিপুরাকে যে আমরা সুন্দর এক ত্রিপুরা মডেল ত্রিপুরা শিক্ষিত যে ত্রিপুরা আমরা তৈরি করতে যাচ্ছি সেটা সম্ভব হবে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আজকে 3rd আমাদের পূর্ণ সাক্ষরতার দিক দিয়ে আমরা 3য় রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে। এর আগে আমাদের গোয়াতে হয়েছে আর মিজোরামে সেটাকে পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসেবে ঘোষণা হয়েছে। কিন্তু এখন কিন্তু স্বাক্ষর করলেই খালি সাক্ষরতার রাজ্য পূর্ণ রাজ্য হিসাবে ডিক্লেয়ার করা না, অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। এই ক্রাইটেরিয়া ফুলফিল যদি করে তবেই সেটা হয়। আমি নিজেও সেই অনুষ্ঠানে আমি ছিলাম এবং আমরা তাদেরকেও যারা এই বিশেষ করে মায়েরা আছেন বোনেরা আছেন তাদেরকেও কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমরা কিছু কার্যক্রম আমরা নিয়েছি। বন্ধুগণ, আপনারা এর মধ্যে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেন তাই করে। জনজাতিদের কিভাবে উন্নয়ন করতে হয় এবং কিভাবে সম্মান করতে হয় আমরা সবাই জানি। ভারতবর্ষের রাষ্ট্রপতিজি একজন মহিলা, তারপর উড়িষ্যার এক অজগায়ের এক মহিলাকে আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে বানিয়েছে। আমাদের ত্রিপুরাতে একটা মহারাজা ফ্যামিলির একজন ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, তাকে ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য থেকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের রাজ্যপাল বানিয়েছেন। এটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। 2019 থেকে কন্টিনিউয়াস পরপর 2014 পর্যন্ত আমাদের 2024 পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজি বিশিষ্ট জনজাতি
যারা বিশিষ্ট ব্যক্তিরা আছেন তাদেরকে পদ্মশ্রী দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন। সেটা একমাত্র সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, বিজেপি যে নেতৃত্বাধীন সরকার তার জন্য সেটা সম্ভব হয়েছে। বন্ধুগণ, আমরা দেখেছেন আমি যখন মুখ্যমন্ত্রী হই, এয়ারপোর্ট থেকে আসতে সেখানে সারা ভারতবর্ষে না সারা পৃথিবীর মধ্যে লিজেন্ড যিনি সুরকার, যাকে সবাই সম্মান করে, গায়ক আমাদের এস ডি বর্মন, উনার যে পূর্ণ বয়ের মূর্তি আমি সেখানে স্থাপন করেছি। মানুষ যখন আসবে বুঝতে হবে যে আমাদের যারা আমাদের জন্য কাজ করেছে তাদেরকে কিভাবে সম্মান দিতে হয়। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন পাহাড়ের নাম আমরা ককবরক ভাষায় রেখেছি। বড়মুড়ার পাহাড়ের নাম আমাদের সরকার আসার পর হাতাই কোতর আমরা রেখেছি। আমরা গন্ডাছড়া যে মহকুমার নাম গন্ডা থইসা আমরা রেখেছি। আমরা 18 মুড়া পাহাড়ের নাম হাচুক বেরেম রেখেছি। এরকম অসংখ্য কাজ আমরা করেছি। সবচেয়ে বড় উন্নয়নের জন্য শান্তি থাকতে হবে। শান্তি প্রতিষ্ঠিত যদি না থাকে কোনো অবস্থায় উন্নয়ন হবে না। আমরা দেখেছি কমিউনিস্টদের সময় কিভাবে কত রকমের যে এই যারা টেরোরিজমের সাথে যুক্ত ছিল সেই তারা এখানে আজকে আগরতলা থেকে যদি আমরা ধর্মনগর আসতাম 12 ঘন্টা থেকে এসকর্টের মাধ্যমে আসতো। তো আপনারা তার জন্য ভুক্তভোগী। আমার পূর্ববর্তী বক্তা মাননীয় বিধায়ক শম্ভুলাল বাবু বলেছেন যে এখানে কিরকম অবস্থাটা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 4ই সেপ্টেম্বর 2024-এ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে সেখানেও একটা যে সমঝোতা স্বাক্ষর হয় এনএলএফটি এবং এটিটিএফ এর মধ্যে। এবং তারপরে আপনারা জানেন যে 24শে সেপ্টেম্বর 2024-এ আমার সামনে তারা অস্ত্র সেখানে সমর্পণ করেন। এখন আমরা বলতে পারি ত্রিপুরা টেররিস্ট ফ্রি ত্রিপুরা, সেটা আমরা বলতে পারি। আমাদের 84টি গণতন্ত্র বিকাশ কেন্দ্র আমরা স্থাপন করেছি বিভিন্ন জায়গায়। আমরা বিশেষ যে অর্থনৈতিক উন্নয়ন প্যাকেজ সেটার মধ্যে 100টির মতো মার্কেট স্টল আমরা জনজাতি এলাকায় করেছি। এখানে মায়েরা বোনেরা সবচেয়ে বেশি পরিমাণে, সব জায়গায় আমি যেখানে যাই সেখানেই আমি মহিলাদের উপস্থিতি বেশি দিই। 50% স্টল আমাদের যে পলিসি শুধুমাত্র মায়েদের এবং মহিলাদের জন্য সেটা থাকবে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা আমরা একটা করেছি। প্রায় 9,326 জন যারা বেনিফিশিয়ারি তাদেরকে আমরা 25,000 টাকা করে আমরা দিয়েছি। এবং এতে করে যে ব্যয় হয়েছে 23,31,00,000 টাকার উপরে। একের পর এক তবুও বলবে যে জনজাতিরা জন্য এই সরকার কিছুই করছে না, খালি বিভিন্নভাবে বিভ্রান্তি করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় হোস্টেল, কলেজে, বিভিন্ন কলেজে জনজাতিদের জন্য হোস্টেল আমরা করেছি, মহিলা কলেজে করেছি, ফটিকরায়ে করেছি, গন্ডাছড়ায় আমরা করেছি। এরকম বিনামূল্যে পাঠ্যপুস্তক, মেলা পুরস্কার, বিভিন্ন কোচিং দেওয়া আমরা জনজাতিদের জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা করেছি। আমবাসা, কাঞ্চনপুর এবং করবুকে আমরা 3টি আশ্রম স্কুল, যেগুলো তৃতীয় শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত আমরা করেছি। আমরা 29টি নতুন এখন পর্যন্ত হোস্টেল জনজাতিদের জন্য করেছি এবং 44টি জনজাতি বিদ্যালয় নির্মাণ করেছি। 170 জন যে হোস্টেল ওয়ার্ডেনের প্রয়োজন, আমাদের মাননীয় যে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বারবার বলছেন যে হোস্টেল মধ্যে ওয়ার্ডেন না থাকাতে অনেক অসুবিধা হচ্ছে। তো সেই জায়গায় আমি ওনাকে বারবার বলছি যে জনজাতিদের উন্নয়নে যা যা করার তাই আমরা করব। এবং সেইভাবে প্রায় 170 জন ওয়ার্ডেনের সেই আউটসোর্সিং ভিত্তিতে তাদের নিযুক্তির জন্য সেটাও আমরা পাশ করিয়েছি। বন্ধুগণ, আমরা এর মধ্যে আপনারা দেখেছেন ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান এবং মাননীয় প্রধানমন্ত্রীজি ধরতি আবা জনভাগিদারি অভিযান, PM জনমন, এগুলো সমস্ত জায়গায় আমরা কেন্দ্রীয় স্তরে ভালোভাবে আমরা কাজ করাতে এবং সেটাকে গ্রাউন্ডে আমরা ইমপ্লিমেন্টেশন করার সুবাদে দেশের শ্রেষ্ঠ রাজ্য হিসেবে আমরা স্বীকৃতি আমরা পেয়েছি। বন্ধুগণ, শ্রেষ্ঠ জেলা হিসাবে নর্থ ডিস্ট্রিক্ট PM জনমনে বাস্তবায়নের লক্ষ্যে সে প্রাইজ আমরা পেয়েছি। বন্ধুগণ, এবং PM জনমন প্রকল্পে এখন পর্যন্ত যারা এখানে ভালনারেবল যে ট্রাইবাল গ্রুপ আছেন, যারা জনজাতি গোষ্ঠী, তাদের জন্য বিভিন্ন যে সুযোগ সুবিধা সেগুলো আমরা করছি এখানে। এখন পর্যন্ত 11টি দপ্তর এই প্রকল্পের মাধ্যমে আমরা যুক্ত করেছি এবং এই 2024-25-এ 322,06,00,000 টাকা এর জন্য খরচ করা হয়েছে। আপনারা সবাই জানেন
যে এখানে 3টি আরো 100 শয্যা বিশিষ্ট হোস্টেল আমরা অলরেডি ডিসিশন নিয়েছি, আরো মানে 100 বেডের 3টি এসটি হোস্টেল হবে এবং 50 শয্যা বিশিষ্ট আরো 60টি নতুন হোস্টেল আমরা স্থাপন করব। যারা চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের আওতায় যারা জনজাতি ভাই বোনেরা আছেন তারা যাতে সিভিল সার্ভিসে ভালো করে ভালো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এবং তার জন্য 100 স্কিম চালু করা হয়েছে, সুপার 100 স্কিম, এবং তাদের জন্য শ্রেষ্ঠ যে কোচিং সেন্টার তারা যেন ওখানে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। 50টি স্মোক হাউস, 25টি রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এরকম অজস্র আমরা পরিকল্পনা আমরা নিয়েছি এবং সেইগুলো যদি আমি এখানে বলতে থাকি শেষ করা যাবে না। বন্ধুগণ, আজকে আমি অত্যন্ত খুশি এখানে আসতে পেরে যে এই যে স্টেট লেভেল যে টুল কিটস ডিস্ট্রিবিউশন, বিভিন্ন যেসব আমাদের ব্রুরিয়ান জনজাতি যারা এখানে আছেন তারা সব জায়গার থেকে আমার কাছে যে খবর তারা এসছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব। আপনারা বুঝতে হবে এই সরকারের প্রতি আস্থা থাকতে হবে আপনাদের, তবে আমরা আগামী দিন আরও কিছু করার আমরা চিন্তা ভাবনা আমরা করবো। এখানে নিউ বিল্ডিং অফ ছামুনো ক্লাস 12 সেই বিষয়ে এখানে আপনারা টিভির পর্দায় আপনারা দেখেছেন। নিউ বিল্ডিং অফ ফায়ার স্টেশন, নিউ বিল্ডিং অফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন অফ ওয়েসাইড এমিনিটি, যেটা পর্যটন দপ্তর থেকে করা হয়েছে। সেই উপলক্ষে আমি থাকতে পেরে এখানে আপনারা উপস্থিত থাকাতে সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, হাম্বাই।